শীতের জন্য হুটি দিয়েছে দাদা। হ্যাঁ, শীত লাগে নাকি? শীত লাগে দেখেই তো দিয়েছে। কেমন লাগতেছে আপনার এটা নেওয়ার পর? হ্যাঁ, ভালো লেগেছে। ভালো লাগছে। সাভার সিটিজেন ক্লাবের শীতবস্ত্র বিতরণ। বিস্তারিত থাকছে সাভার থেকে মাসুদ রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাভার সিটিজেন ক্লাবের সভাপতি, সমাজসেবক, শিক্ষাবিদ ড কামরুজ্জামান লিটন। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা গরিব এবং অসহায়দেরকে শীতবস্ত্র বিতরণ করছি। তবে অন্য বছরের তুলনায় আমরা কিছুটা ভিন্ন ধারায় শীতবস্ত্র বিতরণ করছি। যেমন, আমরা শুধু কম্বলের মধ্যেই সীমাবদ্ধ থাকছি না, কেননা কম্বল পরিবার নিয়ে হয়তো কিছু সময়ের জন্য শীত নিবারণ করতে পারে, কিন্তু অনেক বয়স্ক যারা আছেন তারা আলাদা আলাদা শীতের কষ্টে থাকেন। তাদের কথা চিন্তা করে আমরা শীতের সোয়েটার, হুডি এবং কম্বল বিতরণ করছি। যার জন্য যেটা প্রয়োজন, সিটিজেন ক্লাবের প্রতিদিনের কাজের অংশ হিসেবে আমরা শীত বস্ত্র বিতরণ করে থাকি। প্রতিদিন কোনো না কোনো এলাকায় আমরা ঘুরে ঘুরে শীত বস্ত্র বিতরণ করছি। জনাব লিটন বলেন, সাভার সিটিজেন ক্লাব সবসময় গরিবদের পাশে থাকার চেষ্টা করে। ঈদ, রোজা, বন্যা, পূজা, শীত, বিভিন্ন সামাজিক কাজে সাভার সিটিজেন ক্লাব গরিবদের পাশে থাকে। আগামী দিনেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সিটিজেন ক্লাব অসহায় গরিবদের মাঝে থাকবে ইনশাল্লাহ। এ সময় প্রায় ৫ শতাধিক পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেন। সিটিজেন ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন। অনেক বেশি, তাই না? আপনাদের মতো আমাদেরও কষ্ট হয়, আমরা বুঝি যে আপনাদেরও অনেক কষ্ট হয়, কষ্ট বেশি হয় বুড়া মানুষের। আমরা সাভার সিটিজেন ক্লাবের পক্ষ থেকে আমি সামান্যতম গিফট নিয়ে আপনাদের কাছে আসছি। প্রতি বছরই আমরা এই অ্যাক্টিভিটিস গুলা করি। এই অ্যাক্টিভিটিসের অংশ হিসাবে আজকে আমরা এখানে আসছি। আমরা অলরেডি বেশ কয়েকটা জায়গায় দিয়েছি। আজকে এই ঘোষপাড়া, উত্তরপাড়া থেকে আপনাদেরটা থেকে শুরু করছি। আগামীকালকে আবার আমাদের মহিলা পরিষদে হবে। পর্যায়ক্রমে আমরা বিভিন্ন জায়গায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি করি। পরবর্তীতে যদি কোনো সমস্যায় পড়েন প্রেসিডেন্টকে জানাবেন, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মানুষের জন্য কল্যাণে কাজ করতে পারে। আপনারা আরিচা রোডে উঠলেই এমকে টাওয়ার আপনারা দেখেন, বিশাল এমকে টাওয়ারের পূজা পাবনে সবসময় আমাদের এই মন্দিরে, তার এই মন্দির মুখস্থ, এই মন্দিরে সবসময় যিনি এসেছে, যে কোনো নির্বাচনে দাঁড়াবে না, সে আমার ভাই, আমাকে অনেক ভালোবাসে। যে উত্তম দা আপনার এলাকায় গেলে আসলে ভালো লাগে কাজ করতে পারি মানুষের জন্য। এই সিটিজেন ক্লাব একটা মডেল সাভারে। সাভার সিটি ক্লাব আয়োজিত শীতবস্ত্র বিতরণ যে প্রোগ্রাম, এটা আপনাদের কবে থেকে এবং কতদিন চলবে? ধন্যবাদ। আমরা সাভার সিটিজেন ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করি। এটা আমাদের একটা রুটিন। গত বছরে করেছি, তার আগের বছরে আপনার কেমন লাগছে আজকে মানুষের মাঝে যে আপনার শীতবস্ত্র বিতরণ করছেন, আপনার কেমন লাগছে আজকে অনুভূতি? ভালো কাজের যে অনুভূতিটা আমরা কখনো ভাষা প্রকাশ করা যায়, সবচেয়ে শীতটা সে জায়গায়। কারণ আমি ব্যক্তিগতভাবেও চেষ্টা করি যখন ভালো কিছু যাবো। তুমি এটা কি পাচ্ছ? এটা কি তোমার কেমন লাগছে? কি পাইছেন আপনি? ওটা কি দিচ্ছে আপনাকে? শীতের জন্য হুটি দিয়েছে দাদা। হ্যাঁ, শীত লাগে নাকি? শীত লাগে দেখেই তো দিয়েছে। কেমন লাগতেছে আপনার এটা নেওয়ার পর? হ্যাঁ, ভালো লেগেছে। ভালো লাগছে। খুলতে বলে থাকি।